নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকের আমি আপনাদের এক নতুন ধরনের বেগুন দিয়ে ডিমের রেসিপি করে দেখাচ্ছি। কম বেশি ডিমের ঝোল ঝাল আপনারা বাড়িতে করে তো খান। ডিমের একই স্বাদ পরিবর্তন করতে চাইলে আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে দুটো বেগুন নিয়েছি। বেগুন নিয়ে গোল গোল করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপর আমি এক টুকরো বেগুন নিয়ে মাঝখানটা কেটে গোল করে খোল মতন করে নিচ্ছি। এভাবে আমি সবগুলি করে নেব। সবগুলি আমার করা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রতে 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। এরপর আমি এর ভেতরে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ দুটো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিচ্ছি একটু, ধনের গুঁড়ো দিচ্ছি একটু, আর আমি রসুন কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে হলুদ দিচ্ছি, স্বাদ মতন লবণ দিচ্ছি, দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। এটা আমার মিশানো হয়ে গেছে। এরপর আমি কড়াতে 1 চামচ তেল দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি বেগুনগুলো কড়াতে সাজিয়ে সাজিয়ে এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর আমি ফাটানো ডিমটা দিয়ে বেগুনের খোলগুলোকে পূরণ করে দেব। এরপর এটা আমি ভেজে নেব। এরপর আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দেবো। দেখুন একটা সাইড কি সুন্দর ভাজা হয়েছে। এইভাবে আমি আর একটা সাইড ভেজে নেব। এগুলি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি কড়াতে 2 চামচ তেল দিচ্ছি, একটা তেজপাতা দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, একটু জিরে দিচ্ছি, দিয়ে এটা আমি একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। একটু রসুন কুচনো দিয়ে দিচ্ছি, আর এখানে টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব। আর সামান্য লবণও দিয়ে দিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এর ভেতরে আমি 1 চামচ আদা বাটা দিচ্ছি, দুটো সেদ্ধ করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। এরপর আমি এতে 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর একটু পাতিলেবুর রস দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। আমি এখানে অল্প জল দিয়েছি। আপনারাও বেশি জল দেবেন না, দিলে ভালো খেতে লাগবে না। এরপর আমি 5 মিনিট চাপা দিয়ে দেবো, দিয়ে লো ফ্লেমে হবে। 5 মিনিট আমার হয়ে গেছে। এরপর আমি পুর দেওয়া ভাজা বেগুনগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর একটু যে ডিমের গুলা বেঁচে ছিল সেটা আমি ভেজে রেখেছি, সেটাও এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এরপর এটা আমার হাই ফ্লেমে 1 মিনিটের মতন ফুটবে। 1 মিনিট আমার হয়ে গেছে। এরপর আমি সামান্য গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে দেব। আপনারা এরকম নতুন পদ্ধতিতে ডিমের রেসিপিটি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।